বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। বাইরে তো প্রচণ্ড বর্ষা হচ্ছে আমাদের এখানে, আজ কয়েকদিন ধরে একদম বৃষ্টি থামছে না। তো বৃষ্টি ভেজা রাতে কি খাওয়া যায় বলো তো। সারাটা দিন তো বৃষ্টি হতেই রয়েছে, বৃষ্টি একদম বন্ধ হচ্ছে না। তো বরের হঠাৎ করে ইচ্ছে হয়েছে, তখন বাজে প্রায় রাত 8:30 বাজে। বলছে কি না ফোন দেখে, এখন ফোনে পরোটা দেখেছে, তো বাবুর পরোটা খাওয়ার স্বাদ জেগেছে। তো ময়দা দিয়ে পরোটা খাবে। এবার ময়দার পরোটা একদম নরম তুলতুলে করতে গেলে তো ঠান্ডা জলে মাখালে তো আর একদম নরম তুলতুলে পরোটা হবে না। তো যার জন্য আমি কড়াইতে গরম জল ফুটিয়ে তার মধ্যে কড়ার মধ্যে ময়দাটা মেখেছি। তো এবার এটা একটু ঠান্ডা না হলে তো আর হাত দিয়ে মাখতে পারবো না, প্রচণ্ড গরম। তার জন্য আমি সাইড করে রেখে আগে, আর শুধু তো পরোটা খাওয়া যায় না, তার সাথে একটু লাগবে আলু কষা। বাড়িতে কোনো সবজি ছিল না, শুধু আলু ছিল। তো তাই ভাবলাম একটু আলু কষাই করে নিই রাত্রিবেলা। আর এই জন্য ওই দিকটা আমার আলু প্রায় ভাজতে বসিয়ে দিয়েছি। আর ময়দাটা এবারে একদম ঠান্ডা হয়ে গেলে মাখালে হবে না, একদম উষ্ণ উষ্ণ গরম থাকবে, যেটা হাতে সইবে। হাতে সইছে না, তাও জোর করে মাখতে হচ্ছে, কিছু করার নেই। ময়দার রুটি করতে গেলে সত্যি প্রচণ্ড কষ্ট হয়। আর এই এত গরম অবস্থায় মাখতে হয় তো হাত পুরো লাল হয়ে যায়, জ্বালা করে। কিন্তু তাও কি করব, বর যে খাবে বলেছে, আশা করে শুধু বর খাবে তা তো না, ছেলেটাও খাবে। তো ময়দার পরোটা বলো রুটি বলো করলে আমার ছেলে আর বর দেখেছি শুধু কি সুন্দর খেয়ে নেয়, একদম নরম তুলতুল করে তো যার জন্য খেয়ে নেয়। কিন্তু আটার জিনিসটা অতটা নরম হয় না, একটু সামান্য শক্ত হতেই থাকে। আটার করলে কি হয়, গরম গরম বেশ ভালো লাগে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়। তো আমি যেহেতু রুটি পরোটা আমি খাই না বলে যে আর বানাবো না তা তো হয় না, ওদের জন্য তো বানাতেই হবে যেহেতু ওরা খাবে। তো একটু ময়দাটা মাখানো একটু শক্ত হয়ে গেছিলো, তাই ধারগুলো ফেটে যাচ্ছিলো। তো সেটাই বর বসে বসে বলছিল যে ফেটে যাচ্ছে কিসের জন্য। ওর আর কাজ কি, ও বসে বসে ও যতক্ষণ আমার সাথে থাকবে ততক্ষণ আমার পিছনে লাগতেই থাকে। মাঝে মাঝে আমি রেগে যাই, তখন ও সরে যায়। তো এদিকে দেখো, ওদিকে আমার আলু কষা প্রায় হয়ে এসছে। আর এই যে ময়দার রুটিগুলো যখন আমি বেলছিলাম, গোল গোল করে পরোটা খাবে, তো যখন বেলছিলাম তো একদম গোল হচ্ছিল না। আমি একদম গোল করে রুটি বেলতে পারি না। তো একদম গোল হচ্ছে না বলে আমার বর বসে বসে বলছে কি যে গোল হয় না কেন। তো গোল করার একটা উপায়ও ভেবে নিলাম যে গোল কীভাবে হয়। তো এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, তো প্রায় না হয়েই গেছে, যার জন্য নামিয়ে নিয়ে পরোটা করার জন্য তাওয়াটা বসিয়ে দিলাম। তো দেখছো কিভাবে গোল করেছি, দেখো একদম গোল করেছি। তো বলছে কি এত ছোট ছোট করছো কেন। আর বেশি বড় বাটি আমার কাছে ছিল না, ওই যে বাটিটা দেখতে পাচ্ছ, এই যে দেখো দেখাচ্ছি, এই যে বাটিটার মাপে আমি রুটিটা বড় করে বেলে নিয়ে বাটির মাপে গোল করে কেটে নিয়েছি। তো গোল গোল করছি, ওর গোল লাগবে, আবার বলছে ছোট হয়ে গেছে। যে আমি বললাম যে ছোট হলে ভালো লাগবে খেতে। আর এই যে দেখেছো রুটিগুলো কি সুন্দর ফুলছে। আগে সব কটা রুটি করে নিয়েছি, কারণ একটা করে তেল দিলে তো তাওয়াটা চারি সাইডটা পুড়ে যাবে। তাই একটা সব কটা রুটি আগে বানিয়ে নিয়ে তারপরে তেল দিয়ে ভেজেছি। তো এই যে একটা একটা করে হচ্ছে। অনেকটা রাত হয়ে গেছিলো, তবে যাই হোক একটা জিনিস খুব ভালো, যে যখন যে জিনিসটা খাবে বলে আমি বানাতে গেলে যদি দেরি হয় তো কোনো আপত্তি করে না, বা অনেক বাড়িতে রয়েছে একটু ঝামেলা করে যে তো রাত হয়ে যাচ্ছে কেন এখনও হয়নি। কিন্তু আমার বাড়িতে সেই ঝামেলাটা কারোর দিক থেকেই নেই। শাশুড়ি কি দেওর কি, ছেলে একটু বায়না করে, একটু যুদ্ধ করে আমার সাথে, কিন্তু আমার বরের সেরকম কোনো সমস্যা নেই। তো দেখো বন্ধুরা, পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। আর ময়দার জিনিস যখন একদম সাদা হয়, উপরে একটু লালচে ভাব আসে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু গরমের চাপটা রয়েই গেছে, গরম কিন্তু কমছে না, নামে বৃষ্টি হচ্ছে। তো এখানে আমি সব পরোটাগুলো এক এক করে ভেজে নিচ্ছি। তো আমার পরোটা ভাজাগুলো তোমরা দেখতে থাকো, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর সাথে শেয়ার করে দিও। হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমাদের ভালোবাসায় একটা ভিডিওতে আমি এতটাই ভালোবাসা পাচ্ছি, বা এখনও সেই ভিডিওতে আমি অনেক অনেক ভালোবাসা পাচ্ছি, যে ভালোবাসার জন্য আমার ভিডিও করার উৎসাহিতটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তোমাদের সাপোর্টই আমাদের ভিডিও করার উৎসাহিত বাড়ায়।
তোমরা যদি এভাবে সাপোর্ট করতে থাকো তবেই তো ভিডিও করার একটা মন চাইবে। এইভাবে তেল ঢালতে গিয়ে না তেলের বোতলটা হাত থেকে পড়ে গেছিলো। একটা বাটিতে ঢেলে নিলে ভালো হতো, তো আমি বোতল ধরেই ঢালতে রয়েছি। তো এইখানে দেখো প্রায় আমার সব পরোটাগুলো ভাজা হয়েছে, তো কি সুন্দর লাগছে দেখো শুধু পরোটাগুলো। তো বন্ধুরা আমার তো খাবার দাবার রেডি। তো দেখো এখানে আমি খাবার রেডি করেছি, পরোটা, আলুর তরকারি আর সাথে আছে ডিম ভাজা। তো এটা যাবে আমার দেওরের জন্য। তো তোমাদেরকে দেখাই, দেখো পরোটাটা কতটা নরম হয়েছে। এই দেখো একটা পরোটা একটা গালে চলে যাবে। তো বন্ধুরা তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট করে দিও, আর ফেসবুক থেকে যদি দেখো ফলো করে দিও। তো কেমন লাগলো আমার এই খাবারটা অবশ্যই জানিও। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।